আজকে ম্যাশ টুলসটা দেখবো আমরা। ম্যাশ টুলস, ম্যাশ, এটার নাম হলো ম্যাশ টুলস, MESH, ম্যাশ। ম্যাশ টুলসের কাজটা দেখতে চাইলে আমার ফার্স্টেই আঁকতে হবে, এই যে লাভটা আবার এঁকে নিতে হবে, নাহলে ম্যাশ টুলসের মজাটা পাবো না। একটু আপনারা লাভ যেটা সেটা এঁকে ফেলেন, ম্যাশ টুলসের জন্য এটা দরকার। শুধু লাভ আঁকি কেন? ম্যাশ টুলস দেখাতে গেলে তো এটা লাগতেছে, কি করবো বলেন? এটার বিকল্প ভালোবাসার আর কোনো বিকল্প ব্যাচেলার থাকেন, আর কি করবেন? আচ্ছা, এটা ডুপ্লিকেট করে নিচ্ছি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, কন্ট্রোল জেড, প্রায় কাছাকাছি উঠছে, একটু আচ্ছা, দুটো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে শেপ বিল্ডার টুলস, এই নিচের দিকে একটু মাইনাস করে নিতে হবে, তো হয়ে গেছে। ঠিক আছে, এখন ম্যাশ টুলসের কাজটা দেখেন, আগে আমাকে সিলেক্ট করে নিতে হচ্ছে, তারপরে ম্যাশ টুলসটা নিয়ে এটা আসলে 3D একটা লুপ নিয়ে আসবে। আমি ক্লিক করলাম, 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 এখান থেকে একটু নেই, এই পাশে একটু নেই, এখানে একটা রাউন্ড হয়ে গেছে, রাউন্ড হয়েছে না? আমি যদি কালারটা দেই এখন তাহলে বুঝতে পারবো। কালার দেই, আপনারা হলুদ ছাড়া তো আর কিছু দেখেন না, কি আর করার। আচ্ছা, এখন যেটা করব সেটা হলো যে এই পার্টটুকু সিলেক্ট করলাম, বাইরের এই পার্টটুকু এখানে, তাহলে এটা সিলেক্ট করবো কীভাবে? ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে কন্ট্রোল জেড, এই এতটুকু এরিয়া আমি সিলেক্ট করি, এতটুকু এই পাশের, এটার অন্য একটা কালার দিই, অথবা গ্রেডিয়েন্ট দিতে পারেন, যেটা দেন সমস্যা নেই, একটা নীল একটা আভা আসুক এটার উপর দিয়ে। আবার এখান থেকে কিছু শিপ চাপ দিয়ে ধরে এখান থেকে কিছু অপশন সিলেক্ট করে ফেলেন, কিছু কিছু ম্যাশ টুলস দিয়ে কাজ দেখাচ্ছি আপনাদের। এটা আবার কালার নীলের একটা আভা নিয়ে আসেন, ঠিক আছে? এবার আসেন এদিকটা, এদিকটা আবার সিলেক্ট করেন, শিফট চাপ দিয়ে ধরে পয়েন্টারগুলো সিলেক্ট করে ফেলেন, এবার এটাতে একটু আরেকটা কালার নেই, যে কালারটা আপনারা দেখেন, আপনারা দুইটা কালারই দেখেন, সাদাই নেই, দেখেন রাউন্ড একটা ব্যাপার আসছে না? এবার মাঝখান বরাবর যে শেপটা, এই শেপটা নিব, আরেকটা কালার, দেখেন তো, একটু এদিক থেকে একটু ছাড়াই দিই, কালোটা একটু এদিক থেকে ছাড়াই দিই, তাহলে আরেকটু এখান থেকে ধরি, কালোটা একটু ছাড়াই দিই,
কন্ট্রোল জেড, এই উপর দিকে একটু ছাড়াই দিছি, এদিক থেকে একটু ছাড়াই দেন তাহলে আর একটু সুন্দর লাগবে। দেখেন আপনারা যেভাবে দেখতে সুন্দর লাগে, ম্যাচ টুলসটা অনেক মজার একটা টুলস। এই জায়গাটা একটু লাল লাল কালারটা ইউজ করতে পারতেছি না, এটা হলো একটা বড় সমস্যার কথা। কন্ট্রোল জেড, পারতেছেন না? পারতেছেন না আপনারা কেন? সিলেক্ট করবেন এই দিয়ে, এই যে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করেন। উপর থেকে এত এত করা যাবে না, এখান থেকে ছোট অল্প একটু অংশ, কিছু অংশ সিলেক্ট করতে হবে। আমি তো ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করতেছি। যে পার্টটুকু সিলেক্ট করা দরকার এই পার্টটুকু সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে একটু সাদা দেওয়া যায় কিনা দেখি, সাদার অ্যাশ কালারটা, হ্যাঁ নিচে। আবার এই জায়গাটা এরকম করে সিলেক্ট করে নেন। আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। গ্রুপ, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, কন্ট্রোল জিতে গ্রুপ। ম্যাচ টুলসটা অনেক মজার, অনেক মজার। দেখেন কালার তো বেশি নাই, এই জন্য ঝামেলায় পড়ে গেছি। লাল কালারের মধ্যে দিলে, সাদা দিলে দেখতে অনেক সুন্দর লাগতো। দেন হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। জি জি, আমি টিটিসিতে। জি জি, কোনটা আসতেছে না? ওই যে আমার সাথে কথা হয়েছে আপনাদের গ্রুপের একজনের, উনি গ্রাফিক্সে ক্লাস করে না। ওই যে ওনাকে আরো দুইটা সাইট দিয়ে দিচ্ছি তো, আরো দুইটা সাইটে খুলতে বললাম না ওনাদেরকে। ইবে আর হলো আলিবাবা। এখন আসলে কথা বলতে পারবেন কিনা ক্লাস শেষে একদম। আচ্ছা, ট্রাই করেন, এটা ম্যাচ টুলসটা ট্রাই করেন, দেখেন কেমন আছে। আর কালারের জ্বালায় এখানে কিছুই করতে পারতেছি না।
কালোর মধ্যে সাদা দিলে দেখতে সুন্দর লাগবে, যে এই জায়গাগুলা রোটেট করে ট্রান্সফার ওটাই কি হ্যাঁ রোটেট করে রোটেট রোটেট ট্রান্সফর্ম, রাইট মাউস ক্লিক করলে রোটেট। দেখেন তো এরকম আসছে কিনা আমার মতো, এরকম আসলেও চলবে। আর শুধু লাভটা আছে আর এটা করতে পারেননি? এটা স্যার দুইটা হ্যাঁ আমার এটা বারবার শুধু হাইড হয়ে যায় আজকাল তো আমরা বেশি হাইট তো হয়ে যাবে ম্যাচ টুলসে, হাইট না হলে তো তাহলে সমস্যায় পড়ে যাবেন, পরে বলবেন যে হাইট কিভাবে করে। অল্প একটা অংশ সিলেক্ট করতে দিয়ে যাবেন শিফট চাপ দিয়ে ধরে সিলেক্ট করতেছি। ম্যাশ 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 দেখেন কেমন হয় আপনাদেরটা। আমারটা তো মোটামুটি একটা শেপে আসছে, তাও লালের মধ্যে দিলে ভালো লাগতো, লাল দিতে পারিনি, আপনারা দিয়ে দেখেন। ক্যান্ডি ক্যান্ডি একটা ভাব চলে আসছে, লাভ ক্যান্ডি একটা ছিল না, লাভ ক্যান্ডির মতো হয়েছে অনেকটা। তালিম ভাই যে ইউটিউবের বিষয় নিয়ে কথা বলতে সেটা ওই গ্রুপসে অ্যাড হতে যাচ্ছে, ওখানে অ্যাড হতে দিবেন, উনি অ্যাড করতেছে না কাউকে। বলছে আমাকে করবো, এটা বলছে নাইম ভাই বলছে, তালিম তার একটু কথা বলে দেখেন। উনি নাকি একটা 10 জনের গ্রুপ করতে হয়, করে ফেলছে, না 8 জন হয়েছে, আরো 2 জন বাকি আছে। নিয়ে ফেলছে, না আমি এখন এই মাত্র কথা হয় আমার সাথে, ই তো করে ফেলছে, কিনে ফেলছে যে কিনে নেব এখন এই মাত্র বললো রাতের বেচে তো বললো কিনে ফেলছে, না সকাল বেচে আজকে সকালেই তো কিনে ফেলছে। না না 2 জন ভিপিএন দিয়েছে নাকি না না 8,000 টাকা দিয়ে, 8,000 টাকা দিয়ে, মানে কি 2 জনের টাকা শর্ট আছে, তো এখন 8 জন হয়েছে, আরো 2 জন বাকি আছে। এখন আমি তাহলে যোগ করে ফেলেন, যোগ হয়ে যান তাড়াতাড়ি। স্যার বিষয়টা একটু ক্লিয়ার করে যদি বলতেন। উনি সব ক্লিয়ার করবে, কাজটা উনি করবে তো উনি ক্লিয়ার করবে। এটা ভিপিএস কিনবে, ভিপিএস না ভিপিএন, ভিপিএন কিনবে, এটা অন্য দেশের, আমেরিকার। একটা VPN দিয়ে আমরা 10 জন ইউজ করতে পারবো? 8টা ভিপিএন, সবার জন্য একটা করে। উনি বলছে একটা VPN দিয়ে সব না, সবার জন্য একটা করে। 2000 টাকা করে। একটা স্যার কি মানে কি নিজের কিরকম করে ইউজ করবো এটা উনি সবগুলো বলে দিবে, আর সব দেখা দিবে, ভিডিও আপলোড করবো সেটা উনি বলে দিবে, সব দেখা দিবে উনি। আর আমাদের মান্থলি ইনকাম কি বলবো এটা ওনার তো ইনকাম খারাপ না, ওনার $3,000-4,000 মান্থলি 3,000-4,000 হলো তো। আর ওনার সাথে থাকতে পারেন কিনা দেখেন, ভালো একটা ব্যবস্থা। ওনার সাথে এটা কি প্রথম মান্থ থেকে স্টার্ট হয়েছে আমাদের? হ্যাঁ, প্রথম মান্থ থেকে কয়েকজনের নাকি হয়েছে, টাকা যোগ হয়েছে, আমি তো জানি এখন না। আমি স্যার বিভিন্ন অনেক স্টাডি করছি এই ইউটিউব VPN নিয়ে, অনেক ফ্লপ, মানে কি ভালো ভালো যারা ইউটিউবার আছে তারা বলছে ফ্লপ। আপনি একটু ওয়েট করেন, মানে দীর্ঘ সময় নিয়ে যদি করতে বলি তাহলে হবে, আর VPN নিয়ে এগুলো যদি প্রবলেম ফেস করতে হয় তাহলে ওনারা কিভাবে ইনকাম করতেছেন? মনে করেন উনি যদি কোনো প্রবলেম তো আপনার কাছে টাকা নিবে না, টাকা তো সরাসরি নিচে দিয়ে দিচ্ছে। হ্যাঁ
টাকা তো সরাসরি ভিপিএনই টাকা দিচ্ছে। না সেটার বিষয় না, আপনি VPN দিয়ে ইউজ করতে গেলে কোনো আমার আবার হ্যাঁ লক হচ্ছে আবার খুলতেছে, লক হচ্ছে না তো, একটার পর একটা লক হচ্ছে আর খুলতেছে, অ্যাকাউন্ট লক হচ্ছে আবার খুলতেছে। ইউটিউবে এখন অ্যাক্সেস অ্যাকাউন্ট লক হচ্ছে। হ্যাঁ ওনার 8টা লক হয়েছে। অ্যাক্সেস অ্যাকাউন্টও হ্যাঁ খুলতে বলে দেয় আবার। সেটা জানি না, এগুলো তো বলে না, এগুলো বললে তো আমাদেরকে বলবে এসব কিছু। হ্যাঁ বলবো। তাহলে স্যার অ্যাড হয়ে যাচ্ছে আপনার হুম, কথা হুম। আমরা বলবো, ঠিক আছে? অ্যাড হয়ে যাবে, ভালো খারাপ না। কালকে আসতে বলছেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এটা আপনি যদি আমাকে আমার আগে তো কালকে আমি একটু আপনার ক্লাসে পড়ে আসবো ওনার সাথে মিট করতে। ঠিক আছে একটু বলে দিন আমার নাই, দুদিন একসাথে অ্যাড হয়ে যাবে। আচ্ছা আসসালাম। পারছেন আপনারা ম্যাচ টুলস? জি আচ্ছা এবার আসছি তাহলে ম্যাচ টুলসে আরেকটা জিনিস দেখি, চারখানা বক্স যদি নেই তাহলে ম্যাচ টুলসটা কীভাবে কাজ করে। তাহলে চারকোনা বক্সের এই পাশটা আমি চাচ্ছি যে কালার দিতে, এক সাইড কালার করতে, এক সাইড এই কয়েকটা সাইড একটা কালার করতে। কালারগুলো আবার চলে গেল কেন? দেখেন কিছু কিছু অংশ আমি আলাদা করে সিলেক্ট করে ওগুলো কালার দিতে পারতেছি। আমাদের এটা কাজে লাগবে হলো যখন আমরা কার্ডের ডিজাইন করব, বিভিন্ন ডিজাইন করব, তখন আমাদের এটা কাজে লাগবে, বুঝতে পারছি? আচ্ছা ম্যাচ টুলসে আরও একটা জিনিস হলো যে ভাগ ধরে ধরে টানাও যায়। আমি কোনো একটা অপশন এই ভাগটা ধরে টানতে পারবো, ধরেন এই কয়টা সিলেক্ট করে নিলাম অথবা এই জায়গাটা সিলেক্ট করে নিলাম, একটু ব্যাকা করে নিচ্ছি, এই যে বুঝছেন, তার মানে এই জায়গাটা বসে গেছে তাই মনে হচ্ছে। আবার এটা ধরেন বসে গেছে মনে হচ্ছে না, ভিতরের দিকে দেবে গেছে। এই দাবা অংশটুকু যদি আমি ধরি সিলেক্ট করি এবং এটার কালারটা যদি আমি ব্ল্যাক দিই তাহলে বুঝতে পারবেন মনে হচ্ছে দেবে আছে যে জায়গাটা, তাই মনে হচ্ছে না? এই যে এই জায়গাটুকু শুধু ধরলে এখানে যদি কালার দিই, এই জায়গাটা দেবে আছে একটু, এখানে একটা কালার দেন। ম্যাপ তৈরি করার সময় বা মানচিত্র তৈরি করার সময়ও আমাদের এই টুলসটা, ম্যাচ টুলসটা কাজে দিবে। কোনো মানচিত্র কোনো একটা জায়গা ধরে সিলেক্ট করে সেটার উপরে কাজ করতে পারবেন। এতটুকু এখান থেকে ধরে যে টেনে উঠাই দিতে পারতেছি, ব্রিজের মতো করে উঠে আসে না, এটা বুঝতে পারতেছেন নাকি? ধরেন এই ব্রিজের এই অংশটুকুই আমি কালার দিচ্ছি, এই যে এখন দেখেন তো এই জায়গাটা মনে হচ্ছে নিচু হয়ে আছে না, এই পাশটা। এরকম ভাবে আমরা কাজটা করতে পারি, এই যে দেখেন এই যে ওই উপরের ওইটুকু উঁচু হয়ে আছে, এটা এদিক থেকে নেমে গেছে এরকম মনে হচ্ছে, যে এই জায়গাটা উঁচু মনে হচ্ছে। আচ্ছা ম্যাচ টুলসটা বাদ দেন, এবার আসেন আমরা যে কাজটা করবো সেটা হলো প্যাটার্ন ডিজাইন। প্যাটার্ন ডিজাইনের নাম শুনছেন? ইন্ডাস্ট্রিয়াল যে গার্মেন্টসগুলোতে ইন্ডাস্ট্রিয়াল যে সফটওয়্যারগুলো ইউজ করে তার শুরুটা হয় ইলাস্ট্রেটরে, ডিজাইনিংয়ের শুরুটা।
এটা হাতের দিয়ে শুরু হয়, হাত থেকে আসে এই জায়গায়, এখান থেকে তারপরে চলে যায় ওই মেশিনগুলোতে। আমরা আজকে এখানের ডিজাইনটা দেখব, যে বেডশিটের ডিজাইন, তারপর আমাদের বিভিন্ন কি বলে রুমাল, তারপরে যে আমরা নিজেরা শার্ট পরে আছি, এগুলো কিন্তু প্যাটার্ন ডিজাইনের মধ্যেই পড়ে, শার্টগুলো পরে আছি যেগুলো। আচ্ছা দেখে নিই আমরা, এটাও বিশাল বিশাল একটা ব্যাপার। আমি চার কোণে একটা বক্স নিলাম, এই বক্সের মধ্যে, আচ্ছা আমার এগুলো চলে যাচ্ছে, চলে যাওয়ার কারণটা হলো আমি যদি এখানে সাদা না নিয়ে এটা নান করে দিয়ে বর্ডার নিয়ে নিই, তাহলে বর্ডারটা থাকবে, যে স্ট্রোকটা রেখে দিলাম। এবার একটা কোনাকুনি রেখা নিলাম, কোনাকুনি একটা রেখা নিলাম, এবং এই রেখাকে কি করলাম, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে কন্ট্রোল ডি চাপ দিয়ে থাকলাম, ধরে রাখলাম, তাহলে প্যাটার্ন তৈরি হচ্ছে না। আবার কন্ট্রোল জেড দিচ্ছি, কারণ আমার প্যাটার্নটা নিচ দিকে যাওয়ার কথা ছিল, ও নিচ দিকে যাচ্ছে না। তাহলে আমি একটু কোনাকুনি নেই এবং অল্টা চাপ দিয়ে ধরে এই বরাবর রাখি এবং কন্ট্রোল ডি চাপ দিতে থাকি, তারপরেও নিচ পর্যন্ত যাচ্ছে না। কন্ট্রোল জেড, তাহলে আরেকটু বড় করে নিই দরকার হলে। এবার তো যাবে। অল্টা চাপ দিয়ে ধরে একটু ডুপ্লিকেট করে নিছি, কন্ট্রোল ডি, এই যে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, বক্সের মধ্যে একটা প্যাটার্ন তৈরি হয়েছে না। আচ্ছা, তা এখন আমি যেটা করতে পারি, যে এই প্যাটার্নটাকে কাজে লাগাইতে পারি আমাদের কোনো যে কোনো একটা কাজে। যেরকম ধরেন এটা বাদ দিলাম, বক্স নিলাম, এটা নান করে দিয়ে এখানে কিছু প্যাটার্ন আছে, এই যে বেডশিটের উপর বসাতে পারি, এটা একটা প্যাটার্ন, এটা বসাতে পারি। তো এইগুলাই এখন তৈরি করব, এই টাইপের জিনিসপত্র। আমি যদি এটা তৈরি করতে চাই, আমাকে ফার্স্টে যেতে হবে এখানে ডিজাইনটা করে রাখবো এই জায়গায়, এই জায়গায় রেখে দিব কাজটা শেষ করে। আচ্ছা আগে কাজটা শেষ করি। ধরেন একটা দাগ নিলাম, বড় একটা দাগ। এবার এটাকে প্যাটার্নটা তৈরি করি। এখানে ক্লিক করে অল্টা চাপ দিয়ে ধরে ডুপ্লিকেট করে নিলাম, কন্ট্রোল ডি, ধরেছে না। এখন এগুলোকে সবগুলো একসাথে ধরবো, একসাথে ধরে টান দিয়ে এখানে নিয়ে এসে ছেড়ে দিব, ঠিক আছে। আর এটাকে ডিলিট করে দিলাম, আমার এখানে যা আছে সব ডিলিট করে দিলাম। এবার দেখেন একটা প্যাটার্নটা এখানে অ্যাড হয়ে গেছে, এই যে নিউ প্যাটার্ন সুইচ 9। তো আমি একটা চারকোনা বক্স নিলাম, এটাকে নান করে রেখে এখান থেকে প্যাটার্নটা দিয়ে দিলাম। চলে আসছে প্যাটার্ন, বলেন তো প্যাটার্নটা চলে আসছে না। আমি যদি এখন কোনো শেপ আঁকি, সেই শেপের মধ্যেও প্যাটার্নটা চলে আসবে, দেখেন। ওয়ালাইকুম আসসালাম, কি আসতেছে? তাহলে আমার এই প্যাটার্নটা আসলে কতটুকু কাজে দিচ্ছে। এখন আমি চাচ্ছি যে একটা পাতা আঁকবো, এই প্যাটার্নটা এখানে থাকুক, পাতা আঁকবো একটা, এই পাতাটা থাকুক আমার প্যাটার্ন হিসাবে। তাহলে এই পাতাকে আমি আপাতত সবুজ করে দিচ্ছি, এই সবুজ পাতাটা আমার প্যাটার্ন হিসাবে থাকবে। কন্ট্রোল জেড, ডুপ্লিকেট করি এবং এটাকে, এই যে আমার এই দুইটা, এই পাতাটাই আমার এখন একটা প্যাটার্ন হিসাবে থাকুক। তাহলে এটাকে প্যাটার্ন করবো কীভাবে, এই পাতা দুইটাকে ধরে টান দিয়ে এখানে ছেড়ে দিব, এটাকে কেটে দেন। এখন যদি আমার কোনো বেডশিট বা এরকম কিছু একটা নেই,
ডিজাইন করতে। এটাকে নিয়ে চলে আসছে। এখন আমি কোনো শেপ, লাভ শেপ যেটাই হোক নিতে পারতেছি ইচ্ছা মতো। ঠিক আছে, এটার একটু অ্যাডভান্স পর্যায়ে যাই। এখন যেটাতে আছি আমরা সেটা একটু অ্যাডভান্সে যাই। তাহলে আমি যেটা করব সেটা হলো যে এটাকে ছোট করে রাখবো যেন আমি দেখতে পারি আমার কাজটা। এখানে আমি কাজটা করব, এখানে প্যাটার্নটা দেখব। ঠিক আছে, আমি এখানে কাজটা করব এবং প্যাটার্নটা এখানে দেখব। তো আমি আবার একটু পাতার শেপে গেলাম, এটাকে ডুপ্লিকেট করলাম, এটাকে ধরে এটার উপরে বসাই দিব। এটার উপরে যদি বসাতে চাই টান দিয়ে ধরে এখানে অল্টার চাপ দিয়ে ধরবো। অল্টার চাপ দিয়ে ধরলে ওইটার উপরে বসাতে পারবো। এখন এটা প্যাটার্নটা দেখি, এরকম প্যাটার্ন আসছে। আমার মনে হচ্ছে যে আরেকটা পাতা অ্যাড করা দরকার। আমি এখান থেকে আরেকটা পাতা ডুপ্লিকেট করে নিতে পারি, অথবা রোটেট থেকে পাতা একটা রোটেট করে নিতে পারি। আমি চাচ্ছি যে এই পাতাটা 3টা পাতা থাকুক এখানে। তাহলে 3টা পাতাকে ধরে এখানে নিয়ে গিয়ে আবার অল্টার চাপ দিয়ে ধরে এটার উপরে ছেড়ে দিব। এখানেও 3টা হয়ে গেছে না? তাহলে আমি দেখতে পারতেছি না উপরে কি হচ্ছে নিচে কি হচ্ছে। আমার ডিজাইনটা যদি আসলে পারফেক্টলি বসে ততক্ষণ পর্যন্ত আমি এরকম কাজ করে যাব। এখন এখানে যে মাঝখানে গ্যাপটা আছে, গ্যাপটা আমি ঠিক করব কিভাবে? কারণ আমাদের তো এখানে প্যাটার্নে গ্যাপ ছিল না, ছিল এখন তো এখানে প্যাটার্নে গ্যাপ আছে, আছে কিন্তু খুবই অল্প, বোঝাই যায় না। একটার উপর দিয়ে আরেকটা কিসে বলে বোঝা যাচ্ছে না। আমি গ্যাপটা যদি ঠিক করতে চাই তাহলে যেটা করব সেটা হলো যে আবারও পাতার ছবিটা নিলাম, আমি গ্যাপটা পূরণ করতে যাচ্ছি। তাহলে এটাকে ঘুরাই নিলাম, ডুপ্লিকেট করে নিলাম এবং এটাকেও ঘুরাই নিলাম। ঠিক আছে, এবার এটাকে সিলেক্ট করে নিব। আমরা সিলেক্ট করে নিয়ে অবজেক্টে যাব, প্যাটার্ন, মেকে গিয়ে আমার এখানে যে গ্যাপটা আছে গ্যাপটা পূরণ করব। সেটা হলো যে এখানে অনেকগুলো অপশন আছে, যে অপশনগুলো দিয়ে এই গ্যাপগুলো পূরণ করা যায়। তা আমি এখানে ক্লিক করে নিচ্ছি, ক্লিক করে নিয়ে যে হরিজন্টাল যে স্পেসিং এটা আমি কমাচ্ছি, 2টা কালার করে নিলে দেখতে সুন্দর লাগবে। ভার্টিক্যাল যে স্পেসিং এটা আমি কমাচ্ছি, তাহলে আমার প্যাটার্নটা এখন স্পেসটা কমে যাচ্ছে না? তো 2টা কালার করে নিই, তারপর আমি এখানে আসি, এটা ক্যান্সেল দিয়ে নিচ্ছি, এটার একটা কালার দিয়ে নিই এবং এটা কালার তো আছেই। এবার এটার অবজেক্ট, প্যাটার্ন, মেক, এখন এটাকে ছোট বড় করেন। যে যে প্যাটার্নটা আমার তৈরি হয়েছে সেটা আমি ডান দিয়ে দিচ্ছি। এখন যেটা হলো এটাকে কেটে দিই, আমি একটা বক্স নেই এবং বক্সের প্যাটার্নটা দিয়ে দিই। চলে আসছে না? পারবো না? আচ্ছা, এবার মজার কিছু তৈরি করি যেটা দিয়ে ভালো লাগবে। ফার্স্টে তৈরি করে নিতে হবে আমাদের, তারপর অবজেক্টে যেতে হবে। ফার্স্টে আমি তৈরি করে নিচ্ছি। তো আমি এখান থেকে একটা ক্লিক করে এটা একটা তৈরি করলাম, যেটাকে নান করে নিব। আবার এখানে এসে ক্লিক করে তৈরি করে নিলাম। আমি কেন মাঝখানে দিছি, কারণ এই জায়গাটায় আমি চাচ্ছি যে একটু সমান করে নিতে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ বলেন, আপনি ক্লাসে আসেননি কেন? আসতে পারেন। হ্যাঁ, কেবল শুরু করলাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি যাচ্ছি যে এই পাতার উপর দিয়ে ওভারল্যাপ করে আরেকটা পাতা যাবে, একটা পাতার উপর দিয়ে ওভারল্যাপ করবে, আরেকটা কালার এদিক দিয়ে নিচ দিয়ে ঢুকবে, উপর দিয়ে বের হবে। ঠিক আছে? তো এটা যদি করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে, হ্যাঁ ভিডিও হচ্ছে, এটা যদি ওভারল্যাপ করাইতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এখানে কালারের যে ব্যাপারটা সেটা নিতে হবে। ফ্রাইডেতে জানাবো। ওভারল্যাপ, এটার উপর দিয়ে এটা ওভারল্যাপ করবে। ঠিক আছে? তো এই দুইটা সিলেক্ট করে নিলাম। এই ল্যাপ পয়েন্টটা কেটে নিব, যে জায়গা থেকে ওভারল্যাপ করছে এগুলো কেটে ফেলবো ওভারল্যাপটা। আমি যাচ্ছি পাথফাইন্ডারে কোনটা নিলে কেটে দিবে আমাকে, কোনটা নিলে কেটে দিবে এখান থেকে। এটাকে বলতেছে অ্যাড করা, তার মানে অ্যাড হবে। এটাকে মাইনাস ফন্ট, সামনে যে আছে তাকে মাইনাস করবে, ক্লিক করলে যে ফন্টটা মাইনাস হয়ে গেছে, কন্ট্রোল জেড। এটাকে বলছে এটা ইন্টারসেক্ট, যেখানে মিলিত হয়েছে সে জায়গায় কাটবে। এটাতে বলছে যে এক্সক্লুড, মাঝখানে যেখানে মিলিত হয়েছে সেটাকে কেটে দিবে। ডিভাইড, হ্যাঁ এইটাতে আমার প্রতিটা পার্টস আলাদা আলাদা করে দিছে, ডিভাইড করে দিছে। দেখেন পার্টসগুলা আলাদা করে দিছে। তো আমি এটা ধরলাম, সিলেক্ট করলাম। এবার এগুলোর কালার আলাদা আলাদা করে কালার করতে পারবো আমি। এটা সিলেক্ট করতেছি, এটা কালার করতেছি আমি রেড, রেড তো দেখেন না, এটা সবুজ করতেছি এবং নিচেরটা সবুজ করতেছি। তাহলে ব্যাপারটা কি হলো, এটার উপর দিয়ে গেছে না। এটা করতেছি আপনার নীল তো আছেই, ইয়েলো করি, এটাকে করে দিচ্ছি ইয়েলো। আর এই যে পার্টটা থাকবে এই পার্টটা আলাদা থাকুক, কালারগুলো আলাদা আছে না, আলাদা আলাদা কালার আছে না এখানে। এবার দেখেন, হ্যালো আসসালামু আলাইকুম, অবজেক্ট প্যাটার্ন মেকে যাচ্ছি, মেকে, হ্যাঁ হ্যালো ক্লাসে, এটার হ্যাঁ বাইজি স্যার ক্লাসে নিয়ে আসছিলেন আর কি, খাইতে পারছি তখন। তোমার কেমন কি আসছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও পারবো এটা। আচ্ছা, আমি আপনাদের একটু লাইনে থাকো, আমি আপনাদের আর কয়েকটা জিনিস দেখাই। এখানে নামানো আছে, ডাউনলোড করা, ডাউনলোডসের মধ্যে প্যাটার্নস, এখানে দেখেন প্যাটার্নগুলো ক্রিয়েট করা। তো আমরা যদি এখানে প্যাটার্নগুলো দেখি, এগুলো ডিলিট করে দিই, যে প্যাটার্ন ক্রিয়েট করছে এরকম করে। আমরা যদি এরকম দেখি একটা প্যাটার্ন নিই এবং এখান থেকে ক্লিক করে দেখেন, দেখছেন বিভিন্ন প্যাটার্ন ক্রিয়েট করা আছে। আপনারা প্র্যাকটিস করেন।